না ভগবান কত সুন্দরভাবে প্রকৃতিকে সাজিয়েছে। গাছে পাতা থাকলেও সেই প্রকৃতি অসাধারণ, আর গাছে পাতা না থাকলেও সেই প্রকৃতি অসাধারণ লাগে আমার। বাঙালির ডাল ভাত হলে আর কি চাই। কিছুটা এডিটিং হয়ে গেল, এবার আমি একটু গিয়ে চটপট করে কিউই কেটে নিয়ে এলাম, পটাপট খেয়ে নি এখন। তো সারাক্ষণ হচ্ছে গিয়ে রিলস বা ভিডিও এগুলো এডিটিং করতে একটু বোরিংই লাগে, তো এটা একটু মাইন্ড রিফ্রেশিং গেম। তো তার জন্য হচ্ছে গিয়ে কিউইগুলো খেয়ে একটু মুডটাকে একটু চেঞ্জ করে নিই, তারপরে আবার একটু ভিডিও এডিট করব। ভিডিও এডিট করতে করতে মেয়েরাও চলে আসবে, ওদেরকে একটু দুধ দেবো বা কিছু দেবো, দিয়ে তারপরে বাইরেটা বেরোবো। এখন আর রান্না করতে ইচ্ছা হচ্ছে না, ভাবছিলাম রান্নাটা করে নেবো চটপট, কিন্তু এখন আর রান্না করব না, বাইরে থেকে ঘুরে এসে তারপর রান্না করব। অনেক টেস্টি। মেয়েরা এই মুহূর্তে স্কুল থেকে এসে গেছে, আর আমি ওদের জন্য একটু খাবার বানিয়ে দেবো, আর তারপরে যেতে হবে আমাকে হাই স্ট্রিট, কারণ কিছু জিনিস কেনার আছে, তাই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, তোমাদেরকেও যাতে কিছু দোকান ঘুরিয়ে দেখাতে পারি। আর তার সাথে আবার বর আসবে, তখন ওর সাথে কিছু আমাদের সংসারের টুপিটাকে জিনিস কিনে নিয়ে বাড়ি চলে আসব। তো আমি মোটামুটি ড্রেস আপ করে নিয়েছি বাইরে যাওয়ার জন্য, জাস্ট চুলটা একটু বাঁধবো, মুখে একটু ক্রিম লাগাবো, লাগিয়ে বেরিয়ে পড়বো। এই যে মেয়েদের জন্য খাবার বানানো হয়ে গেছে, আর চলো এবার আমি ওদেরকে এই খাবারটা দিয়ে এবার একটু রেডি হয়ে নিই। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু অনেকটা লেট হয়ে গেল, কারণ আমার ফোনের ব্যাটারি ড্রেন হয়ে গেছিলো, তো তার কারণে আমার ফোনটা আবার চার্জ দিতে হলো। চলো এখন আমার সাথে চলো, তোমাদেরকেও দেখাই। যতটা দেখাবো ভাবলাম, কিন্তু ততটা দেখাতে পারবো না হয়তো, কারণ বললাম যে ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিলো, তো চার্জে দিতে হলো। তো 1 ঘন্টা আগে বেরোনোর কথা ছিল, 1 ঘন্টা পর বেরোচ্ছি। হাজব্যান্ডেরও অফিস থেকে বেরোনোর সময় হয়ে গেল। এখানে এই যে সামনে চার্চটা আছে, চার্চটা এতটা আমার ভালো লাগে তোমাদের কি বলবো। এই যে চার্চটা ভীষণ ভালো লাগে আমার। আর দেখো এখন কিন্তু কোনো গাছে পাতা নেই, প্রকৃতি এতটাই সুন্দর, কি করে আমি বুঝতে পারি না। ভগবান কত সুন্দরভাবে প্রকৃতিকে সাজিয়েছে, গাছে পাতা থাকলেও সেই প্রকৃতি অসাধারণ, আর গাছে পাতা না থাকলেও সেই প্রকৃতি অসাধারণ লাগে আমার। দেখো রেলগাড়ি ছুটেছে, সবাই অফিস থেকে বাড়ি যাচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ আকাশ থাকলে আমার কি যে ভালো লাগে কি বলবো। প্রত্যেক দিন আমাদের এখানে বৃষ্টি হয়, এই 1-2 দিনই আছে যে রোদ্দুরের মুখ দেখা যায়। এখান থেকে কালকে রাত্রেও গিয়েছিলাম, তোমাদের দেখাচ্ছিলাম, আর আজকেও এখান থেকেই যাচ্ছি। দেখো এই গাছগুলো আর কিছুদিন পরেই পাতায় পরিপূর্ণ হয়ে যাবে, তখন যে আরো কত সুন্দর লাগবে সেই দৃশ্য তোমাদের আমি অবশ্যই দেখাবো। এটা হলো লিডস বাস স্ট্যান্ড, এখানেই কিন্তু প্রত্যেকটা জায়গাকার বাস এসে দাঁড়ায়। এখান থেকেই তুমি যেখানে যাবে, যেখানে যেতে চাও সেখানের বাস এই জায়গাটাতেই এসে দাঁড়ায়। লন্ডনে যাওয়ার বাসও কিন্তু এখান থেকেই যায়। সামনে দেখতে পাচ্ছ, এগুলো হলো পুরো চেরি ব্লসমের গাছ, 3টে পরপর চেরি ব্লসমের গাছ। এত ফুল হয় চেরি ব্লসমের টাইমে, আর কিছুদিন পরেই চেরি ব্লসম দেখা যাবে, তো তোমাদেরও তখন দেখাবো। আর এই যে লিডস বাস স্টেশন, গ্রিন সিগন্যাল যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু রোড ক্রস করা যাবে না এখান থেকে। তো আমি ওয়েট করছি গ্রিন সিগন্যালের জন্য। এই যে গ্রিন সিগন্যাল হয়ে গেল, এবার আমি রোড ক্রস করছি।
দেখো এখানে লিড সুপার মার্কেট, এখানে নানান ধরনের জিনিস পাওয়া যায়, সঙ্গে ভেজিটেবল, ইন্ডিয়ান ভেজিটেবল, যত যেখানকার ভেজিটেবল আছে সব এখানে পাওয়া যায়। এখন তো 4:30 বেজে গেছে, তো তার কারণে এরা সব এখন গুটিয়ে নিচ্ছে সব কিছু। এগুলো সব ইউজ প্রোডাক্ট। জামা কাপড়, ব্যাগ, ফার্নিচার, এভরিথিং, জুতো, কি চাই সব কিছু এখানে পেয়ে যাবে। সবাই এখন মার্কেট ক্লোজ করছে, আবার কালকে এসে এরা আবার এখানেই বসবে। মানে প্রত্যেক দিন কিন্তু এখানে এরা এরকমভাবেই সকাল 9টা থেকে 4টে পর্যন্ত এখানে এরা শপ দেয়। তবে এখানে যাই কেন, এখানে কিন্তু ক্যাশে কিনতে হবে, কার্ড এখানে চলে না, তার জন্য পকেটে ক্যাশ রাখতে হবে। এই সময়টায় অফিস থেকে সবাই বাড়ি যাচ্ছে, তাই লোকজনকে একটু হলেও দেখা যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর আর লোকজন দেখতে পাওয়া যাবে না, চারিদিকে শুনশান নিঃশব্দ হয়ে যাবে। থার্সডে নাইট থেকে এদের আবার শোর সারাবা শুরু হয়ে যায়, চারিদিকে যেন পুজো পুজো ভাব চলে আসে। থার্সডে নাইট থেকে এদের মধ্যে একটা খুশির আমেজ ক্রিয়েট হয়ে যায়। এটা একটা শপিং মল, এখানকার ভীষণ সুন্দর, সব ব্র্যান্ডেড জামা কাপড় সব পাওয়া যায় এখানে, পারফিউম, সানগ্লাস, এভরিথিং এখানে পাওয়া যায়। আমাদের যখন প্রচণ্ড ঠান্ডা লাগে তখন আমরা এই রকম রাস্তা ধরে যাই, এই ভিতর দিয়ে লিডসে। এটা একটা বিশাল সুবিধার ব্যাপার যে তোমার রাস্তা দিয়ে না যেতে ইচ্ছা করলে তুমি এরকম মলের ভিতর দিয়ে চলে যেতে পারো, তাতে ঠান্ডাটা একটু কম লাগবে। একটা জিনিস যেটা আমার ভীষণ ভালো লাগে, লিডসে এখনও পুরনো দিনের বিল্ডিং এখনও এরা সুরক্ষিতভাবে রেখে দিয়েছে, যেটা এই লিডসে আলাদা রকম ঐতিহাসিক লুকটা ক্রিয়েট করে রেখেছে। দেখো এইরকমই ভিতর দিয়ে রাস্তা আছে, বাইরে থেকেও এই রাস্তা দিয়ে তুমি হেঁটে যেতে পারো, কিন্তু অনেকে দেখার জন্য চারিদিক ঘুরে বা সুবিধার জন্য, শীত না লাগার জন্য এখানে, বা বর্ষাও তো অনেক বেশি হয়, তো তার কারণে এই সব রাস্তা দিয়ে, মানে এই মলের ভিতর দিয়ে গেলে কিন্তু মানুষের জন্য অনেক সুবিধা হয়। আর এই মলের ভিতর দিয়ে যখন আমরা যাই না, এত সুন্দর পারফিউমের গন্ধ বেরোয়, অদ্ভুত সুন্দর, অদ্ভুত, মানে ধারণার বাইরে। হয়তো আমি ফিল করতে পারছি, তোমাদের বোঝাতে পারছি না, এত সুন্দর পারফিউম। তবে একটা পারফিউমের গন্ধ বুঝতে পারি, সেটা চন্দন। তবে আজকে সেই চন্দনের গন্ধটা নেই, বাট অন্য কিছু একটা পারফিউম দেওয়া আছে, মাইন্ডটা ভীষণ ফ্রেশ ফিল হচ্ছে এই গন্ধে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মোটামুটি বরের অফিসের কাছে চলেই এসেছি।
আর কিছুটা গেলেই 5 মিনিটের হাঁটা পথ গেলেই আমি বরের অফিস পর্যন্ত চলে যাব। তারপর ওখান থেকে কিছু টুকিটাকি কেনাকাটা করে আমরা আবার দুজনে মিলে বাড়ি ফিরে আসব। এই স্টোরটা মনে নতুন খুলেছে, কারণ অনেক দিন আসেনি, হয়তো নতুন খুলেছে। খুব সুন্দর। এখন দেখো বাইরে সব চেয়ার টেবিল পেতে দেয়া হয়েছে। এখন যেহেতু সামার টাইম আস্তে আস্তে চলে আসছে, তো এরা এইরকম বাইরে বসে, শপের বাইরে বসে টেবিল চেয়ারে এরা কফি টি নিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বন্ধু বান্ধব স্বামী স্ত্রী এরা এনজয় করে। ঠিক আছে, কত ছোট ছোট দোকান আছে আর এত ভালো ভালো জিনিস, হ্যান্ডমেড প্রোডাক্ট বিক্রি হয় এখানে। ভীষণ ভালো লাগে। আমি কিনি না কিনি, দেখতেও কিন্তু দেখো এটা যেমন সুতো দিয়ে কাজ করা, এখানে লিডস লেখা আছে, ভীষণ সুন্দর। এটা তোমাদের জন্য। দেখো উলের কত সুন্দর কাজ করা, দেখো উল দিয়ে ফুল বানিয়েছে। এগুলো আমিও পারি করতে, বাট তারপরে দেখতেও ভীষণ ভালো লাগে। এগুলো সবই আমি পারি করতে, জানো তো। অনেক কিছু জানি কিন্তু লাইফে এগোতে পারিনি, এটাই একটা দুঃখ রয়ে গেল। চলো বেশি টাইম নেই আমাদের কাছে, বেরিয়ে যাই। এটা কি দেখি তো, কত ধরনের স্টোন, আমি হয়তো নামও জানি না, বাট এই মুহূর্তে দেখার আর টাইম নেই। আমি এরকম না, কখনো কখনো সামার টাইমটা পড়ে গেলে বাইরে বেরোই, নিজে নিজে ঘুরি, দেখি, ভীষণ ভালো লাগে। সারাক্ষণ ঘরে বসে থাকতেও ভালো লাগে না, বাইরে বেরিয়ে ঘুরতে দেখতে বেশ ভালো লাগে। কিন্তু এই যে সামার টাইমটা চলে আসছে, আমার যে এত ভালো লাগছে না, কি বলবো। She's not crying. You don't stop standing for shop. He was সমানে চিৎকার করে চলেছে। এখন আমাদের যা যা কেনাকাটা করার সব কিছু কেনাকাটা করে এখন আমরা বাড়ি যাচ্ছি। চলো চলো চলো। আগে পর্যন্ত নর্মাল ওয়েদারটা থাকে। থ্যাংক গড। আবার দুর্গাপুজো গেলে আবার ডিপ্রেসিং ওয়েদার চলে আসবে। এখন 6 মাস তো। আমরা বাড়ি ফিরে গেছি আর এখন রাত্রে রান্নাটা করে নিচ্ছি কালকে সকালের জন্য। অনেক দিন হয়ে গেল জিরে আর ধনে আমি গুঁড়িয়ে রাখি, তো সেটা নেই। তো তার জন্য সবার আগে এই মুহূর্তে আমি জিরে আর ধনেটা গুঁড়িয়ে নেব। তার জন্য কড়াতে একটু জিরে আর ধনেটা একটু হালকা ভাজা ভাজা মতো করে নিচ্ছি। দেখো জিরে আর ধনেটা হালকা আমি ভাজা ভাজা করে নিচ্ছি, তো তারপর এটাকে গুঁড়িয়ে নেব। আর অনেক দিন ধরেই বর শিমলা মির্চ চেনে রেখেছিল, এটা কিছুই করা হচ্ছিল না। ভেবেছিলাম আমি একটু পিৎজা বানাবো, বাট পিৎজাটার জন্য অনেক কিছু দরকার ছিল যেগুলো এই মুহূর্তে আমার হাতের কাছে নেই। তো অনেক দিন ধরে পড়ে আছে, তাই ভাবলাম যে এটা দিয়ে কিছু একটা করে ফেলি। তো কি করব সেটাই আমি দেখাবো তোমাদের। তোমরা আমার ইনস্টাগ্রাম চেক করো, রেসিপিটা দেখতে পেয়ে যাবে। এই যে জিরে আর ধনেটা গুঁড়িয়ে এরকমভাবে কন্টেনারের মধ্যে রেখে দিলাম।
সিমলা মির্চ কারিটা হয়ে গেছে, তোমাদের দেখাই দাও। এই যে সিমলা মির্চ কারিটা হয়ে গেছে। আর এখন আমি করব সাম্বারের জন্য আমি সব কিছু ভেজিটেবল কেটে নিয়েছি, ডালও দিয়ে দিয়েছি, দিয়ে কুকারে শুধু 2টো সিটি দেবো, দিলেই সাম্বারের ডালটা সিদ্ধ হয়ে যাবে। আর চটপট সাম্বারটা বানিয়ে নিই। এখন বাজে রাত্রি 8টা। ভীষণ ঘুম পেয়ে গেছে, আর হচ্ছে সকাল থেকে কাজ তো সারাদিনই হয়, কিন্তু এক্সট্রা করে ভিডিওটা কন্টিনিউ প্রত্যেকটা জিনিসের বানানো হয় না। আর ভিডিও বানাতে গেলে এক্সট্রা অনেকটা টাইম আমাদের ব্যয় হয়ে যায়, এই আর কি। তো একটু এক্সট্রা মানে পেইনফুল যারা ভিডিও বানায়, যারা বানায় সেটাই তারা বোঝে, এই আর কি। তো ভীষণ ঘুম পেয়ে গেছে। এখন জলদি আমি কুকারের কভারটাও করে দিয়েছি। এখন তাড়াতাড়ি সাম্বারটা বানিয়ে ঘরে যেতে পারলে হলো। আমার এখন সাম্বার বানানো কমপ্লিট, রান্নাবান্না সম্পূর্ণ হয়ে গেছে একেবারে। আর আজকের ব্লগটাও এখানে আমি এন্ড করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। চলো, আবারও দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।